হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ওভার ভিডি। কেমন আছেন? আজকে আরেকটি হালুয়া আপনাদের রেসিপি দেখাবো, বুটের ডালের হালুয়া। এই হালুয়াটা আমরা সবাই জানি, কিন্তু তবু একটু ভালো করে দেখে নিন। আপনি এখানে চাইলে তেলও দিতে পারবেন, আবার ঘিও দিতে পারবেন, বাটারও দিতে পারবেন। তবে প্রথমে হালুয়াটা আপনারা তেল দিয়ে করে শেষের দিকে একটু ঘি দিবেন। আমি ওইখানে মিনিমাম 1 কাপের মতন ঘি ব্যবহার করছি। আপনি আসলে এই হালুয়া জিনিসগুলো যখন বানাবেন, রেসিপিগুলো, তখন যত ঘি তেল ইউজ করবেন ওটাতেই জিনিসটা সুন্দর হয়। মানে যতক্ষণ পর্যন্ত আপনার একদম কাটা কাটা না হবে, ড্রাই না হবে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হয়। আর এটা হচ্ছে যে ঘি, তেল অথবা বাটার, এই 3টে ইনগ্রিডিয়েন্টের উপরেই আপনাদের এটা ড্রাইনেসটা আসে। আসুন এবার রেসিপিটাতে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই। এখানে 2 কাপ পরিমাণ আমি 2 কাপ না 1.5 কাপ পরিমাণ বুটের ডাল নিলাম। ডালটাকে একটি এলাচি এবং দারচিনি দিয়ে আমরা একটু পানি দিয়ে সিদ্ধ করতে দেব। সিদ্ধ হয়ে আসলে আমরা এটাকে ব্লেন্ডার করে নেব, মিহি পেস্ট বানিয়ে নেব। চাইলে আপনি বাটাতেও পিষে নিতে পারেন। এরপর এখানে আমি 1 টেবিল স্পুন পরিমাণ ঘি দিলাম। ঘিটা দিয়ে এই ডাল বাটাটা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত অনেকক্ষণ ভেজে নেব, মিনিমাম 10 মিনিট। মিনিমাম 10 মিনিট ভেজে নেবেন। ভিউয়ার্স, এটার টাইমিংগুলো একটু ভালোভাবে খেয়াল রাখবেন। মানে আপনারা যতটা ভাজবেন ডালটাতে, ততই হালুয়াটা টেস্ট হয়। কারণ ডালে একটা স্মেল থাকে, যত ভাজবেন ডালের স্মেলটা চলে যাবে। এই ফাঁকে, এটা যেহেতু মিষ্টি জিনিস, এই ফাঁকে আমরা একটু লবণ দিয়ে নিয়েছি। ছোট একটি স্পুন পরিমাণ লবণ দিবেন। লবণটা আপনার পছন্দ মতন আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাই। দেখুন, এরপর আমরা অনেকক্ষণ ভেজে ফেলার পরে আমরা এখানে চিনি দিয়ে দিব। চিনি দিয়ে এর ফাঁকে আমি আরও 1-2 বার আরও 1 টেবিল স্পুন পরিমাণ ঘি দিছি। ঘি দিয়ে চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ ফ্রাই করব, অনেকক্ষণ পর্যন্ত। মানে চিনিটা একদম ড্রাই হওয়া পর্যন্ত আমরা ফ্রাই করতে থাকব। এই ফাঁকে আমরা আবার 1 টেবিল স্পুন পরিমাণ ঘি দিব। আমি যতবার ঘি দিয়েছি ততবার আমি দেখাতে পারিনি, কারণ এই ডালটা নাড়তে অনেক সময় লাগে, তো ভুলে যাই, সবসময় মনে থাকে না। তো দেখুন, ডালটা অনেক সুন্দর করে ফ্রাই হয়ে আসছে, চিনিটাও ড্রাই হয়ে আসছে। এই ফাঁকে এখন আমরা যেটা দিব, একদম ভালো করে যখন ফ্রাই হয়ে আসবে, এই ফাঁকে আমরা একটু কিশমিশ দিব। কিশমিশ দিয়ে আরও কিছুক্ষণ পর্যন্ত ফ্রাই করব। দেখুন, এটা ভাজতে ভাজতে কতটুকু হয়ে আসছে, এটা আরও ফ্রাই হয়ে যাবে। মানে ডালটা ফ্রাই হতে হতে এটা খুলে যাবে। এটা টাচের আগে এটা খুলে একদম মানে ছুটে যাবে। এই ফাঁকে আমরা কিশমিশ দিয়ে নেব। কিশমিশ দেবার পর একটু এসেন্স দিব, একটু করে আমরা এসেন্স দিব। কালারটা যাতে একটু সুন্দর আসে, এই জন্য ফ্রুট কালারটা দিলাম। একটু ফ্রুট কালারটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেব, আরও কিছুক্ষণ ভাজবো। আবার আমরা 1 টেবিল স্পুন পরিমাণ ঘি দিলাম। ঘি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভাজবো। ভাজার পরে তারপরে এই মুহূর্তে আমরা আর একটু কিশমিশটা দিয়ে দিলাম। আমি আগে কিশমিশ দিয়েছি বলছি, এই মুহূর্তে আমরা কিশমিশটা দিলাম। দিবার পরে এটা আরও কিছুক্ষণ ফ্রাই করব। ফ্রাই করার পরে আমরা একটু গোলাপ জল দিব। গোলাপ জল বলেন আর কেওড়ার জল বলেন, যেটা আপনাদের কাছে থাকবে ওটা দিয়ে দিবেন। এটা দিলে একটু স্বাদ হয়। মানে আমি প্রথম থেকেই বলে দিয়েছি, ডালের যে বাজে স্মেল
ওটা চলে যায়। এরপরে আমরা আরও কিছুক্ষণ ভাজতে থাকবো। ভাজার পরে দেখছেন আস্তে আস্তে এটা খুলে আসছে, খুলে একদম মানে এটা এতটাই ভাজি হয়ে গেছে, এখন আপনাকে আর এটা কোনো থাকবে না, একদম ড্রাই হয়ে গেছে। এই ফাঁকে আমি একটু বাটারও দিয়েছি, একটু ভালো স্মেলের জন্য আমি একটু বাটারও ব্যবহার করছি। বাটার দিব, বাটার দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভাজবো। ভাজার পরে আমরা আরও এটাও যখন ড্রাই হয়ে আসবে আমরা হাফ কাপ পরিমাণ দুধ পাউডার দিব। দুধ পাউডারটা আপনি দিলে চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন, এটা আপনার পছন্দ। একটু দুধ পাউডার দিয়ে দিব। দুধ পাউডার দেওয়ার পর আবার 1 টেবিল স্পুন পরিমাণ ঘি দিব। এটাই আমাদের লাস্ট এন্ডিং। এখন এরপরে আর আমাদের কিছুই করতে হবে না। আমাদের হালুয়াটা হয়ে আসছে, ডালো হালুয়াটা মোটামুটি একদম হয়েই আসছে, আর তেমন কিছু করতে হবে না। ব্যাস এটা দিয়ে ভালো করে আর একটু ভেজে নিব। এটা ভাজা হয়ে গেলে আমাদের হালুয়াটা হয়ে গেছে। একদম মজাদার ইয়ামি ইয়ামি হালুয়া। অবশ্যই বাসায় করে খাবেন। এই খাবারটা খেতে কিন্তু অনেক অনেক মজা, অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ। আমার পুরো রেসিপিটি ওয়াচ করবেন, একটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।